অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলায় বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতেছিলাম, তুমি দেরি করছো কেন? কারো সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই। প্রতিটা কথা বোঝার চেষ্টা করব, হৃদয়ে গাঁথার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, আমলের নিয়তে ইনশাআল্লাহ। পড়ে আমরা কোরআনের ছাত্র, এই ছাত্র হয়েই মরতে চাই। রাজি আছেন তো? সূরার নাম সূরা আল হুজুরাত। কি নাম? সবাই বলেন আরো জোরে, আল হুজুরাত। হুজরা মানে কামরা, হুজরা মানে কক্ষ, হুজরা মানে রুম, হুজরা মানে সেল। কন্ডেম সেলে রাখে না ফাঁসির আগে, এই সেলটাকে আরবিতে বলে হুজরা। কি বলে? বিশ্বনবীর এরকম অনেকগুলো হুজরা ছিল, একটাও নিজের না, সব বিবিদের। বিয়ে করেছিলেন অনেকগুলো, সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন। এক এক বিবি এক এক হুজরায় থাকতো, উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন, নিজের কোনো ঘর নাই। এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি, ভেরি সিম্পল এভার। এত অর্ডিনারি রুম হতে পারে না, কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোশক নাই, দামি পর্দা নাই, টিভি নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং রুম নাই, গেস্ট রুম নাই, মাস্টার বেড নাই, স্যুট নাই, ভালো টয়লেট নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, ঘরটারে শান্তিপূর্ণ করে দিতে পারে কে? এজন্য এটাকে ধরে রাখবেন। ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের জীবনে এটা বড় জরুরি। স্ত্রী যদি আপনার মনমতো হয়, আপনি যদি স্ত্রীর মনমতো হন, ঘরটারে জান্নাতের টুকরা করবে কে? আর স্ত্রী যদি দেখে কিরণমালা, পোলায় যদি কয় ড্যাড আমি খেলমু ব্লু ওয়েল, খেলাটার নাম শুনছেন? মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা, বউ করে পরকিয়া, নামাজ নাই, ঘরে ঢুকলে সালাম নাই। অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলায় বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতেছিলাম, তুমি দেরি করছো কেন? কারো সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই। ঠিক কিনা? কিন্তু ঘরে ঢোকার সময় যদি সালাম দেন, বিবি আপনারে আগে সালাম দেয়, বাচ্চাটা বলে আব্বু আসসালামু আলাইকুম, শান্তি আছে না নাই? ও মিয়া, শান্তি কি গাছে ধরে? শান্তি পাওয়া যায় কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবিদেরকে ভালোবাসবেন। মহিলারা অনেক অবদান রাখতে পারে, তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান। বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে। ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে খুশ গল্প করবেন, ভালো মেজাজ দেখাবেন। বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই। বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না, কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়েশা তোমার রান্নাটা মজা হয় নাই। বলতেন তোমার রান্না বড়ই মজা, বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কায় এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাও নাই। দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে 5 জন 10 জন দাওয়াত করে খাওয়াইতেন, সবাই খেয়েছে। এত সুন্দর রান্না বিশ্বনবীর, তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে, খাদিজা ঝাল হয়েছে, খাদিজা মজা লাগে না, এগুলো বলেন নাই। এরকম স্বামী হতে পারবেন? পারবেন তো? একজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা কয় দেখি কি করা যায়। এগুলো করবেন না প্লিজ। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে, আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে, একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন। শুধু দরকার এ স্ট্রং ডিসিশন, একটা শক্ত সিদ্ধান্ত। যেটা বলেন ঠিক কিনা? গিফট বিনিময় করবেন, রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মায়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে। সহিহ হাদিস। একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। 2 জন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মায়েশা আগে ধরে ফার্স্ট হলেন। ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মায়েশা খুব খুশি, বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি। তার 7 বছর পরের ঘটনা। মায়েশা একটু মোটা হয়ে গেছে, আবার বললেন রাতে আয়েশা চলো আজকেও দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মায়েশা মহা খুশি, ভাবছে ওই দিনও হারাইছে, আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। তো চলো ওই পিলার ধরি, 2 জনের দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে 1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না।
কি পালোয়ান, মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছাড় মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি, পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি, নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মা আয়েশা রেগে আছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এতেই ওদেরকে মায়া লাগে, ঠিক কি না? বিশ্বনবী মা আয়েশার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মা আয়েশারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে বললেন হুমায়রা হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা। স্ত্রীর প্রশংসা করবেন, নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। যা বলবেন তাই করতেছে, ঠিক কি না? যে সবাই মাথা নাড়ায়, মানে কমন পড়ছে। হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে, ওটা মানতে হবে, ঘরে ঢুকাইতে হবে, সাথে করে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ আমার মায়েরা, যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? মনে রাখবেন, আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি, মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিন আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই, ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। বলবেন তো? প্রশংসা করতে রাজি আছেন? ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে, খুবই বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে, যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে। তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে, এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে, হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না। বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি, গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি 1 বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি 1 বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট, স্ত্রী স্বামীকে দিবেন। ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না, SMS দেয়া যাবে না। যারা ইফটিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিজ করে, আপনি চলে যান কেন? দাঁড়ান। আপনি বলেন, এই বকাটা ছেলে, কি হয়েছে তোমার, ঘরে বোন নাই? আপনি দাঁড়ান, আপনারা দেখে আরো 5 জন দাঁড়াবে। 10 জন দাঁড়ালে বকাটে ছেলেগুলো পালিয়ে যাগার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা?